আরে এ তো বাংলা বিখ্যাত স্মার্ট পাওয়াটা দাদা। হ্যাঁ বলুন। হাতে কি আছে? চাইনিজ পাওয়াটা। চাইনিজ পাওয়াটা? কোথায় এসেছো আজকে খেতে চাইনিজ পাওয়াটা? এই সুবোধার দোকানে। ও সুবোধার দোকানে? ওটা সুবোধা কোথায়? ও এই তো সুবোধা। আমাদের ব্লিঙ্কিটে খাওয়া যাচ্ছে না তো? সেটাই। এই আলাদা ব্লিঙ্কিটে খাওয়া যাচ্ছে। আচ্ছা কোথায় খাওয়া যাচ্ছে একটু বলতে পারবে? গেঞ্জিতে ব্লিঙ্কিটে। আচ্ছা দেখো এই তোমার সামনে পার্সেল যাচ্ছে। এই তো। আচ্ছা বলে নাকি রাজুদার পাওয়াটা নাকি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, তোমার পাওয়াটা 12টার মধ্যে শেষ হচ্ছে না? আমার তো আমি তো কিনে আনি না, তাই জন্য আমি সেল করতে পারি না। আমার তো আনলিমিটেড সবকিছুই, মানে যতবার থাকবে ততবারই আনলিমিটেড ময়দা মাখা থাকে, আনলিমিটেড ঘুগনি থাকে। আমি যত রাজুদা যে আনলিমিটেড বলে? আনলিমিটেড দেয় না তো, কেউ চাইলে তো তাড়িয়ে দেয়। ও তাই নাকি? আমি তো তাড়াই না কাউকে। আমি ময়দা মেখে আনি, ময়দা শেষ হলে ময়দা, যদি সবজি হয়ে আবার ময়দা মাখবো। কাস্টমার যতক্ষণ থাকবে ততক্ষণ আমি থাকবো, ব্যাপারটা হলো এটাই। আরে সুবোধা শুনছি নাকি কাজুদা নতুন দোকান খুলেছে? ও দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তুমি বলছো? তুমি খুলতে শুনেছো, বন্ধ হতে শোনোনি? না বন্ধ হয়ে গেছে, 7 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে। কি করে বন্ধ হয়ে গেল? বেচারাকে 7 দিন কাজ করালো, 400 টাকা জিও রিচার্জ করেছে, ঠিক আছে, তারপর দেওয়া যাচ্ছে না। ও সিরিয়াসলি কি বলছো? হ্যাঁ, আর যায় না, দোকান বন্ধ হয়ে গেছে। আমি কি বললাম, যেদিন যে নিজে দোকান করবে তার দোকান কোনদিন বন্ধ হবে না। আমাকে দিয়ে যদি কেউ দোকান করায় তার দোকান তো 2 দিন পর বন্ধ হবেই, কারণ ওকে একটা মৌচাকে মধু যখন থাকবে ততক্ষণই থাকবে। মধুটা নিয়ে নিয়েছে, ব্যাস ওকে চুচে ফেলে দিয়েছে, এটাই হচ্ছে গল্প। সেটাই। আর তোমার মনে হয় যে মানে কাজুরা হচ্ছে যে ভালো ব্যবসায়ী হতে পারবে? সোদা হ্যাঁ, কাজুরা কি ভালো ব্যবসায়ী হতে পারবে? দেখো ওর মধ্যে সেটা আমি জানি না। ও যদি ওদের নিজে ব্যবসা কোনোদিন করুক তাহলে বলতে পারবো। ও তো আগে আদা রসুন বিক্রি করতো, ঠিক আছে, আদা রসুন বিক্রি করতো, তাহলে সেটা যদি করতে পারতো ভালো হতো। তা আদা রসুন বিক্রি করতে করতে আবার মানুষের দোকানে গিয়ে ভাইরাল হলো, যার জন্য মানুষ ওকে চিনলো, তাকে ছেড়ে আবার অন্য জায়গায় চলে গেল। সেটা কি অ্যাকচুয়ালি তো ওটা ঠিক নয় না, এগুলো ব্যাপার। যার মধ্যে সামান্য একটা মনুষ্যত্ব বোধ নেই সে ভালো ব্যবসায়ী হতে পারে কি করে? সেই এটাই না। তুমি আজকে আমাকে জনপ্রিয়তা করলে, কি আমাকে পরিচয় দিলে, আমি তোমাকেই ভুলে যাই, আর তোমার সঙ্গে তো নেমোখারামি হলো আলটিমেটলি। সেটাই তো আলটিমেটলি হলো। অনেকে বলে নাকি রাজুদার মানে দোকান ভাঙিয়ে নাকি কাজুদা ব্যবসা খুলেছে। দেখুন ওরা 2 বন্ধু বলে, আর ও কেউ বলে ম্যানেজার, কেউ বলে বন্ধু। আলটিমেটলি কি আমি সেটা তো নিজে জানি না, ওর স্টাফ, সেটা আমি জানি না। তো সেটাই, যার জন্য পরিচিতি পেলো তাকে তো ভুলে চলে গেল, তাই নাকি? তার মধ্যে যদি সামান্য এইটুকু বোধ না থাকে তাহলে মানুষ হিসেবে ভালো হবে কি করে? তা ভালো ব্যবসায়ী হবে কি করে? যার মনই ভালো না তা ভালো ব্যবসায়ী হবে কি করে? বুঝতে পারলে? আমি আমার ময়দার কিলো এত করে পড়ছে, তার পরিমাণে আমাকে এটা যে যাবে কথা সেটাই। আজকে যদি জিনিসের দাম কমে তাহলে আমার পরের দামও কমে যাবে। যেমন ডিমের দাম 10 টাকা ছিল, ডিমের দাম বেড়েছে বলে 12 টাকা হয়েছে, আবার বেড়েছে পার প্লেটে 200-300 টাকা করে, 14 টাকা হয়েছে। বাড়বে, আর যখন কমবে তাহলে আমি কমিয়ে দেবো, ঠিক আছে? এটা আমার দোকানের নিয়ম। সময় পাই কোনোদিন আমি হাওড়ার দিকে যাবো, তাহলে ভাই দোকানে দেখা করে আসবো। আমি কথা যাবো, ভাই যখন আমার দোকানে এসছে আমি ভাই দোকানে যাবো। একদম, আমিও ভাই দোকানে পরোটা নিয়ে, যদি কোন টাইমে যাবো সেটা জানি না, যদি সকালবেলা কোনোদিন যেতে পারি তাহলে আমি ওর জন্য পরোটা নিয়ে যাবো। আর সবথেকে বড় কথা, ও আমার দোকানে এসে পরোটা অলরেডি খেয়ে নিয়েছে, ঠিক আছে, তো ভালো লেগেছে। আমি ওর দোকানে পরোটা যেতে পারিনি। হাওড়া থেকে তোমার জন্য ভাইরাল দাদা কি নিয়ে এলো, মানে কি নিয়ে এলো একটু বলো। ওই তো ভাই ওয়েস্ট বেঙ্গলের ফেমাস পরোটা বলছে, ঠিক আছে, স্মার্ট পরোটা। এই তো স্মার্ট পরোটা। আর কি আছে? এই যে শসা আছে, আচ্ছা, আর এদিকে এই সবজির মধ্যে দেখো অরিজিনাল কাজু আছে কিন্তু, আচ্ছা, মানে রাজুর ম্যানেজার কাজু নয় কিন্তু, ঠিক আছে। রাজু দেয় চীনা বাদাম, ভাই দেয় কাজু বাদাম, বুঝলে, কাজু বাদাম। হ্যাঁ, কিশমিশ কেমন লাগছে? ভালো খেতে, দারুণ খেতে। হাতে নেই আংটি, মনে নেই শান্তি, বারে বারে মনে পড়ে সুবোধার নামটি। ধন্যবাদ ধন্যবাদ। হাতে নেই আংটি, মনে নেই শান্তি, বারে বারে মনে পড়ে সুবোধার নামটি। আর কিছু আছে নাকি? আর ফুলে আছে ছন্দ, আমার গানে আছে ছন্দ। এই সুবোধার আর আমার ভালোবাসা কত আনন্দ সেটা সুবোধা বুঝতে পেরেছে। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, জয় বাবা লোকনাথ। আর পরোটা দিয়ে একবার হয়ে যাক নাকি তোমার স্মার্ট পরোটা দিয়ে? ছোট গাছে বড় ফল, খাবি যদি হাওড়ায় চল। হাওড়া বালিটিপুরি বাজার, বাবা লোকনাথ হোটেল, স্মার্ট পাওয়াটা, বাংলা বিখ্যাত স্মার্ট পাওয়াটা। প্রেমে পড়েছি আমি, কত সুন্দর তুমি, তাই প্রেমে পড়েছি আমি। সুন্দর তোমার মন, চলো ভালোবেসে হারাবো দুজন। আর সুন্দর সুবোধা রাশি, তাই তো সুবোধাকে আমি এত ভালোবাসি। ভালোবাসার টানে চলে এসেছো। হ্যাঁ, হ্যাঁ। আর আমি তাহলে সবাইকে একটা কথা বলি, আমার দোকান নিয়ে বলছি, ভাইয়ের দোকানে প্রচুর সেল, তোমার সবাইকে বলছি ভাই ডিজে অন্য কাপায় ঢালো তেল। একদম। তাহলে পরোটাটা হাতে রাখতে হবে। বল সুবোধা, বলো বলো। একটু পরোটা খাই দাও প্লেটে। এই নাও, আর ঘুগনি দিলাম, আলু দম দিলাম, একটা পরোটা দিলাম। কেন দিলাম বলো দেখি একটা? কেন? সবাই কাস্টমার দিলে 4টে, আমি জানি তুমি ফ্রিতে খাবে, ঠিক আছে? কে বলেছে? আমি জানি তুমি ফ্রিতে খাবে,
তুমি কন্টেন্ট ক্রিয়েটর আগে আমাকে ভিখারি বলে অবশ্যই ভিখারি ডাইরেক্ট বলছি, তুমি হারাম করে বলছি। এরপরে যখন আমার কাছে ভিডিও করতে আসবে গলাটা এইচ কে রকেট ঝুলিয়ে আসবে। এইচ মানে হারাম, কে মানে খোর, মানে হারাম খোর। তুমি বহুত বড় হারাম খোর, তাই জন্য তোমাকে দিলাম আমি আলাদা ঘুগনি দিয়ে একটা পড়া, ঠিক আছে? আমি জানি পয়সা দেবে না, এই না ঠোসো ঠোসো ঠোসো, না 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 সিরিয়াসলি ঠোসো না, ঠোসো। কতদিন চলবে এমনি করে হাতে একটা ক্যামেরা নিয়ে মানে দোকানে এলেই মানে ফ্রিতে খাবার নাকি? মানে ভালোই ব্যবসা শুরু করেছো তোমরা, যা। কুলচা পনির এক জায়গায়। জয় মাতারা। জয় মাতা। কেমন আছো? ভালো আছি দাদা, তোমরা কেমন আছো? আজকে আমরা ভালো আছি। আর অরুণদা আজকে এক জায়গায় খাওয়া দাও, 10,000 টাকা দিন। তুমি বলো বলো বলো। অরুণদা আজকে কি হচ্ছে একটুখানি বলো না। আজকে সব আছে, নবরত্ন পনির, চানা পনির। কুলচা পনির এক জায়গায় খাবার দেবে। আচ্ছা নবরত্ন পনির, চানা পনির, ডাল মাখানি, আলু 65, পালকন পনির, বাটার পনির, ফুলকপি গন্ধরাজ, চাপ পটাটো, সব পটাটো সবই আছে। হাত রুটি, তন্দুরি, বাটার নান, কুলচা, রাইস, পোলাও, খিচুড়ি। প্রত্যেকটা খাবার আদা রসুন পেঁয়াজ ছাড়া। আচ্ছা। একটা পনির কুলচা খাওয়ার হবে এক জায়গায়। আর অরুণদা তোমার দোকানে তো আমি সমস্ত নিরামিষের ভিডিও বানিয়েছি, কিন্তু আমিষের একটা ভিডিও বানানো হয়নি, ঠিক আছে? সেই জন্য আমাদের দর্শকরা জানে না যে আপনার যে আমিষের দোকানটা ওই ডেকাসল্যান্ডের মুখতেই সামনেই আছে একদম। প্রথমে ননভেজ, তারপরে এদিকে চিত্তবাবুর দোকান। পনির কুলচা খাওয়া দাওয়া। আচ্ছা, চিত্তবাবুর দোকানের আগে না পরে আছে? গলি দিয়ে ঢুকলে প্রথম 2-3টে দোকান পড়বে, চাউমিন দোকান, নানপুরি দোকান, তারপরে তোমার জয় মাতারা ননভেজ দোকান, তারপরে চিত্তবাবু। আচ্ছা, মানে চিত্তবাবুর দোকানের আগে আপনার দোকানটা ননভেজে। অরুণদা জয় মাতারা। জয় মাতারা। বলছি বাংলা বিখ্যাত স্মার্ট পাউডার দোকানে আপনি যে গেছিলেন, ঠিক আছে, হ্যাঁ। তো তার পাউডারটা আপনার কেমন লেগেছে? ভালো আচ্ছা ভালো, অবশ্যই ভালো। কেননা বাল্টিগুড়ির মধ্যে সবচেয়ে বিখ্যাত পাউডার হচ্ছে তারি পাউডার। না এমনি ভালো। ভাই আমি তো গিয়েছিলাম, ভাইও খুব ভালো। ভাইয়ের পরিবার, মা আছেন, ওনার ভীষণ পরিশ্রমিক ছেলে, পরিশ্রম করতে ভীষণ ভালোবাসে। বলুন দিদি, খাবেন না নিয়ে যাবেন? আসুন, 70,000 অনলি। কি বললেন দিদি? দিন না, দিন। হ্যাঁ, আপনি কি বলছিলেন? হ্যাঁ, ওনার দোকান, ওনার খাওয়া দাওয়া, ওনার ব্যবহার সত্যি খুব ভালো। আর ছেলে ভাই ভীষণ কষ্ট করে ভীষণ। ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, বলছি আপনার দোকানের একটা আপনি বলেছিলেন যে আপনার দোকানে নাকি ওই বিনসি যায়, ওই প্রসঙ্গটা একটু বলতে পারবেন? বিনসে মানে মিক্স ভেজিটেবল। ভেজিটেবল আমি বরবটি দিয়ে করি না। সেটাই আমাকে একজন প্রশ্ন করেছিল যে যখন বিনসের দাম হয় মিক্স ভেজিটেবল কিভাবে খাবার। আমি বললাম অল্প করলেও দিয়ে করি, বরবটি দিয়ে করি। হ্যাঁ, আপনি বলেছিলেন যে 500 টাকা কিলো হলেও সে আমি অবশ্যই বিনস দিয়ে অল্প করব, কিন্তু বিনস থাকবে, তাতে বরবটি থাকবে না। অল্প করব, সেটা বিনসই থাকবে, সেটা বরবটি থাকবে না। এই যেমন খিচুড়িতে দেখো, এই যেটা দেওয়া হয় ওতে বিনসই দেওয়া হয়। আচ্ছা, মানে ওখানে কোনো বরবটির ব্যাপারটা নেই? না। আচ্ছা আচ্ছা, অনেকে বলছিল আপনার দোকানের খাবারের দামটা আগের থেকে একটু বেড়েছে, এটা সত্যি কথা? অনেকে বলেছিল। হ্যাঁ। ওদেরকে বলো আমার সাথে একবার এসে দেখা করতে। আচ্ছা, অনেকেই কিন্তু এটা বলছে। তারা আসে না এখানে খাওয়া দাওয়া করতে, ওরা ইয়ার্কি করতে আসে। অরুণদা, হ্যাঁ, বলো। আজকে তোমার জন্য একটা গিফট এনেছি। গলা ভেজাই, এই গলা ভেজাবে কেউ? সবাই গলা ভেজাবে। ধন্যবাদ ভাই তোমাকে। অনেকদিন পর এসেছি তো ভাবলাম একটু তোমার জন্য উপহার নিয়ে যাব। ভালো, এটা গলা ভেজানো যায়, গলা ভেজানো। রাজাদা গলা ভেজাবেন? গলা ভেজাবো, আমরা সবাই গলা ভেজাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এনার 1 লাখ কত হয়েছে? এনার 1 লাখ। ওটা হয়ে গেছে। তরুণদা একটুখানি খেয়ে বলুন না। কে কি বলবো বলো, এটা টেস্ট কিরকম? হ্যাঁ। এ সবাই জানে। আচ্ছা, না না সেটা ঠিক আছে, আমি বলছি যে উপহারটা কেমন লাগলো, আমার এটাই হচ্ছে বক্তব্য। এই সবাই গলা ভেজাও তো একটুখানি। দাদাও গলা ভেজাচ্ছে। দেখো অরুণদা, হ্যাঁ বলো। সামান্য মানুষ সামান্য উপহার আনলাম। মানুষ সামান্য নয়, আর উপহার সামান্য হয় না। আমাদের মানুষের মন অনেক বড়, বুঝতে পেরেছো? আমাদের উপহার কোনোদিন সামান্য বলতে নেই। তার সাথে 2,80,000 কেন? 3 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা কেন? সামান্য সব এই উপহার সবসময় বড়ই হয়, ছোট হয় না ভাই। কোনোদিন বলতে নেই, কোনো উপহারকে কোনোদিন সামান্য বলতে নেই। না, অনেকে তো বলে যে ব্লগাররা কিছুই আনে না, ফ্রি থেকে ভিখারিদের মতো চলে যায়, সেই জন্য এটা বললাম। হ্যাঁ, আসুন, যে যা বলে, যার ভালো লাগে সে বলে। হ্যাঁ, যে যার বলে সে তার ভালো লাগে।
আজকে সব আছে, নবনীর, চানা পনির, কুলচা পনির এক জায়গায় খাবার দেবে, আচ্ছা নবরত্ন পনির, চানা পনির, ডাল মাখানি, আলু 60 গন্ধরাজ, স্টাফ পটাটো, সব স্টাফ পটাটো সবই আছে। আদরুটি, তন্দুরি, বাটার নান, কুলচা, রাইস, পোলাও, খিচুড়ি, প্রত্যেকটা খাবার আদা রসুন পেঁয়াজ ছাড়া। জয় মা দাদা, অরুণ দা। চানা পনির, কুলচা এক আর জায়গায় আজকে খাওয়া দাওয়া। বাংলা বিখ্যাত স্মার্ট দাদা এসেছে। ধন্যবাদ। তো দাদা কেমন আছো ভাই? ভালো আছি। কখন এসছো? এই এসছি 10 মিনিট হলো। 10 মিনিট হয়েছে। বাহ, বাড়ির সবাই ভালো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো বিজনেস আছে। কেমন চলছে? খুব ভালো দাদা, আপনার আশীর্বাদে, আপনাদের সব আশীর্বাদ, মায়ের সব আশীর্বাদ, সব ভগবানের ভগবানের আশীর্বাদ। আর লোকনাথ বাবার আশীর্বাদ, তাই না? হ্যাঁ, লোকনাথ বাবা। লোকনাথ বাবার আশীর্বাদ। ভাই একখানা ওই চানা পনির দিয়ে কুলচা খাওয়া দাও না। আচ্ছা অরুণ দা, একটা প্রশ্ন আছে যে মিলনদার ব্যবহার, হ্যাঁ, বলছি মিলনদার ব্যবহারটা কেমন? আমাদের সবার ব্যবহার ভালো, আমাদের কারোরই ব্যবহার খারাপ না। না অনেক দোকানদাররা না অহংকারী হয়ে যায়, এটা আমার অভিজ্ঞতা আমি বলছি। সেটা তার উপর ডিপেন্ড করে, অহংকার হবে সে তার উপর ডিপেন্ড। তাই তো দাদা নাকি? কি বলতে শোনো, কি বলতে শোনো, অহংকার কি হবে? খাবারের কোয়ালিটি নিয়ে নতুন করে অরুণ দা কিছু বলার নেই, এটা একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বড় বড় নাম করা যদি প্রফেশনাল ব্লগাররা আসে সে কিন্তু অরুণ দা হ্যাঁ বলুন বলুন আপনার বলুন। দোকানে কিন্তু আসে। সবাই আছে, সবাই ব্লগার, যারা ব্লগার সবাই আছে, কম বেশি সবাই আছে। বড় ছোট ব্লগার বলে না, হ্যাঁ না খাও, এটা 7,500 টাকা। দুটো খিচুড়ি দেবো, দুটো খিচুড়ি সেট দাও, 1,40,000 টাকা, দুটো খিচুড়ি দাও। মানে আপনার দোকানে আসে আপনার ব্যবহারের জন্য, মায়ের জন্য নাকি খাবারের জন্য? প্রথম হচ্ছে কোয়ালিটি, প্রথম হচ্ছে কোয়ালিটি। খাবার খেতে আসেন কিন্তু কোয়ালিটির জন্য, ডেকাস লেনে আছে, কোয়ালিটি খুঁজতে আসে। আর আমার জয়মাতারার কৃপা দোকানের ওপর, খাবারের প্রতি আমি রান্না করি, মানে আমি ভালোবাসি আমার মাকে, মা আমায় আশীর্বাদ করেন, আমার গর্ভধারিণী মা আর আমার জগৎজননী মা, ওনারা আমায় ভালোবাসেন, তাই আমি চেষ্টা করি রান্না ভালো করার জন্য। আর আমি ভালো করলেই মা আছেন তো পাশে, ও তো মা বাবা আছে। অবশ্যই আপনি আপনার ব্যবহার নিয়ে কিছু বলবেন? না না, ব্যবহার নিয়ে কি বলবো আমি? না আপনার ব্যবহার অমায়িক, অনেকে বলে কি মাইক কিনা জানি না, তবে চেষ্টা করি। ভালো, আমি বলছি ও, আচ্ছা, অমায়িক। ভালো। অমায়িক ব্যবহার। যাই হোক, ওনারা যা বলেন তাই। একটা দোকানদার কেউ বলে নাকি আমি ভালো বলে?